জিরান্ড ও পার্টিসিপল শেখার নিনজা টেকনিক। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তবে তা জিরান্ড হবে। এক্সাম্পল, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, প্লান্টিং ট্রিজ ইজ বেনিফিশিয়াল টু অল। এখানে ওয়াক ছিল ভার্ব এবং তার সাথে আইএনজি এবং ওয়াকিং এই দুইটা মিলে কিন্তু নাউনের কাজ করেছে। তারপরে প্লান্ট একটি ভার্ব এবং তার সাথে আইএনজি, এই প্লান্টিং কিন্তু নাউনের কাজ করেছে, তাই এটি জিরান্ড। এবং পার্টিসিপল হবে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে তা পার্টিসিপল হবে। এক্সাম্পলটা একটু দেখে নেই। আর রোলিং স্টোন গ্যাদার নো মস, এইখানে রোল হচ্ছে গড়ায়মান এবং তার সাথে আইএনজি যোগ হয়েছে, তো ভার্ব প্লাস আইএনজি যোগ হয়ে কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এরপর হচ্ছে আর ড্রয়িং ম্যান ক্যাসেস অ্যাট আ স্ট্রো, তো এইখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো যদি এভাবে অ্যাডজেক্টিভের কাজ করে তবে তা পার্টিসিপল হবে। এখন শিখাবো আমি দুটি স্পেশাল টেকনিক। আ সুইমিং ফিশ সমান সমান আ ফিশ ইজ সুইমিং বাক্য হয়। আ সুইমিং পুল সমান সমান আ পুল ইজ সুইমিং বাক্য হয় না। এরপরে নোট হচ্ছে কি, এভাবে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায় তবে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যদি অর্থপূর্ণ বাক্য না হয় তবে তা জিরান্ড হবে। একটু খেয়াল করি, এখানে আ সুইমিং ফিশ, আ ফিশ ইজ সুইমিং এটাকে কিন্তু উল্টে দিলে বাক্য করা যায়, কিন্তু পুল মানে হচ্ছে পুকুর, এই পুলের কিন্তু সুইমিং এর ক্ষমতা নেই, কাজে আ পুল ইজ সুইমিং দিলে কিন্তু বাক্য হবে না। তো যদি এভাবে বাক্য হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যদি বাক্য না হয় তবে তা জিরান্ড হবে।